মোহতারাম, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি। একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগীদার হবে কিনা? ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছেন, গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম ইয়াকুম ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবে। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপর দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে নাকি? তার নিজের পায়ে দাঁড়ায় আছে সে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদেরও ওয়াজ আছে। শুধু ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন, আর বাপরে আমি ফুসলে ফাসলে বিয়ে করে দিব আপনারে। এত সহজ মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে, তাহলে দেরি করবেন না। অনেক মা বাবা আছেন এ ব্যাপারে কার্পণ্য করেন। কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক, তিনি যেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন। এই দেখেন, চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন? কারণ এখনো গাড়ি হয় নাই, এখনো বাড়ি হয় নাই, এখনো দোতলা হয় নাই, এখনো তিনতলা হয় নাই, এখনো হান হয় নাই, এখনো তান হয় নাই, এখনো সরকারি চাকরি হয় নাই। এগুলো সব ছোট লোকই চিন্তা। মুরব্বীদের বলতেছি, বাবাজিরা, দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না। দুনিয়া এখন ফেসবুকে চলে, ইউটিউবে চলে। আপনাদের আমলে এসব ছিল না। আপনার বাপে যদি আপনারে 25 বছর বয়সে বিয়ে করায় থাকে, আপনার ছেলেকে আপনার 20 বছরে বিয়ে করানো জরুরি। কারণ আপনার আমলে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা আসছে। যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কোন যুবক, কোন যুবতী বাপমার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায়, তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে, এই যুবক নিজেও অপরাধী হবে, তার বাপমাও অপরাধী হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কমপ্লিট নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বয়স কত? খুব বেশি। আমি নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার জগতের কাজ গোছানো শেষ। অনেকে আছে 50-55 বছর বয়স, পোলার বয়স 3-4 বছর নিয়ে ঘুরে। কেন? কারণ বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর। আমরা সময় মতো বিয়ে করেছি, সব গোছগাছ করা কমপ্লিট, এরে বলে বাপের বেটা। আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাদী করে। অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ। ভালো করে শুনে রাখেন, যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ, ফরজ, ফরজ। এই ফরজ তোরক করার কারণে বহু মুরব্বীরা জাহান্নামে যাবেন। সমাজ ব্যভিচারে ভরে গেছে। শয়তান যুবকদের বিভ্রান্ত করছে। তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন। আল্লাহকে ভয় করেন, তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করেন।